সবাইকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ডিজিটাল একাডেমিতে শিখব যে মানচিত্র আসলে কি এবং মানচিত্রের উৎপত্তি এবং মানচিত্র কত রকমের হতে পারে সেই বিষয়টা। তো মানচিত্র কিন্তু এখনকার যুগে তৈরি না, এটা অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে মানচিত্র তৈরির প্রক্রিয়া। প্রথম যে মানচিত্র পাওয়া যায় সেখানে হচ্ছে বেবিলনে প্রথম মানচিত্র আমরা পাই। বেবিলনের গাথুর শহরে প্রথম মানচিত্র পাওয়া যায়। তো মিশরের লোকেরা প্রথম কিন্তু মানচিত্র তৈরি করে। তো মানচিত্র মূলত হলো যে কোনো ভূমি মাপার ক্ষেত্রে মানচিত্র ব্যবহার করা হয়। সেই সাথে কোনো সাংস্কৃতিক অঞ্চল বা কোনো সম্পদশালী অঞ্চল দেখাতে আসলে এই মানচিত্রের ব্যবহার আগে থেকে চলে আসছে। তো মানচিত্রকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্যভিত্তিক মানচিত্র আর একটা হচ্ছে স্কেল ভিত্তিক মানচিত্র। তো কার্যভিত্তিক মানচিত্রের মধ্যে প্রাকৃতিক যে মানচিত্র সেটা একটা, এবং সাংস্কৃতিক যে মানচিত্রগুলো আছে সেই মানচিত্র, এই দুই ভাগে ভাগ করা যায়। এরপর স্কেল ভিত্তিক মানচিত্র। স্কেল ভিত্তিক মানচিত্র মূলত একটা ভূমি থেকে যে দুইটা এলাকার যে দূরত্ব, সেই দূরত্বকে মূলত স্কেলে মাপা হয়। আর এই স্কেলে মাপতে গিয়ে আমরা স্কেল ভিত্তিক যে মানচিত্রটা দরকার সেটা ব্যবহার করি। তো স্কেলে মাপতে গিয়ে 1:10,000 বলতে আমরা মূলত বুঝাই যে 1 সেন্টিমিটার কোনো ধরনের যদি ম্যাপে যদি কোনো 1 সেন্টিমিটার এর এলাকা দেখানো হয়, সেটা ভূমির দূরত্ব হবে 10,000 সেন্টিমিটারের মতো। তো এই 1:10,000 এই অনুপাতে কিন্তু স্কেল ভিত্তিক যে মানচিত্রগুলো সেগুলোর কিন্তু পরিমাপ আমরা করতে পারি। স্কেল ভিত্তিক মানচিত্রগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বৃহৎ স্কেল ভিত্তিক মানচিত্র এবং আরেকটা হচ্ছে ক্ষুদ্র স্কেল ভিত্তিক মানচিত্র। বৃহৎ স্কেল ভিত্তিক যে মানচিত্রগুলো সেগুলো মূলত আমরা এই বড় ধরনের প্রজেক্ট যেমন বিমান বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এই বড় ধরনের যে স্কেল ভিত্তিক যে মানচিত্র সেটা ব্যবহার করে। তারপর নৌবাহিনীর সদস্যরা এই স্কেল ভিত্তিক যে বৃহৎ মানচিত্র সেগুলো তারা ব্যবহার করে। তো এখানে এই বৃহৎ স্কেল ভিত্তিক যে মানচিত্র, এখানে কোন ঘটনাটা ঘটে? এখানে মূলত যে ছোট্ট কোনো জায়গাকে বড় করে দেখানো হয়, ছোট্ট একটু জায়গাকে বড় করে দেখানো হয় এই মানচিত্রে। তো এতে করে তাদের যে রাস্তা পেতে বা তাদের চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং তারা তথ্য বিশ্লেষণ করতে পারে সহজেই। আর ক্ষুদ্র স্কেলের যে মানচিত্রগুলো সেগুলো মূলত কোনো বড় জায়গাকে ছোট করে দেখানো হয়, অল্প পরিসরে দেখানো হয়। আর এই মানচিত্রে, ক্ষুদ্র স্কেলের যে মানচিত্র, সেখানে কিন্তু বিস্তারিত লেখা থাকে না। আমরা শুধু একটা ধারণা পাই যে এটা একটা মানচিত্র বা এটা একটা জায়গা, এখানে বিস্তারিত কোনো কিছু লেখা থাকে না। তো ক্ষুদ্র স্কেলের মানচিত্রগুলো মূলত বিশ্বের বড় বড় যে জায়গাগুলো, অর্থাৎ পুরো বিশ্বকে যখন আমরা একটা ম্যাপের মধ্যে দেখি তখন সেটা ক্ষুদ্র স্কেলের একটা মানচিত্র হিসেবে পরিগণিত। তো এভাবে আসলে মানচিত্র সম্পর্কে আমরা ধারণা পেলাম, আশা করা যায়। তো সবাইকে ডিজিটাল একাডেমির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সঙ্গে আছেন তাদেরকে শুভকামনা, এবং যারা আমাদের সাথে পথ চলতে চাচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের সহযোগিতায় ডিজিটাল একাডেমি এগিয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ যে স্টাডিগুলো সেগুলো আপনাদের চাহিদা মতো তৈরি করা হবে এবং আপনাদেরকে আমাদের ছোট্ট যে শেয়ারিং সেগুলো করা হবে। ধন্যবাদ সবাইকে।